ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক কোশ্চিন আসতে দেখি আমরা। তো এইগুলা আমরা ভাববাচক বিশেষ্যের খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখব। ভাববাচক বিশেষ্যটা আসলে কি? ভাববাচক বিশেষ্যটা আমরা ইংরেজিতে যে ভার্বের নাউন ফর্ম যেটা, এটাকে ভাববাচক বিশেষ্য বলা হয়, বা যেটাকে আমরা ভার্বাল নাউন বলে থাকি। ভাববাচক বিশেষ্য দেখতে হবে সবসময় ধাতুর সাথে আ অথবা অন অথবা আনো প্রত্যয় যদি যুক্ত থাকে, তাহলে সেটা ভাববাচক বিশেষ্য হবে। আর ধাতু সবসময় কি হবে? ধাতু সবসময় ক্রিয়ামূল হবে। তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখতে পারি। যেমন আমি যদি লিখি যাওয়া, এখানে আ যুক্ত হয়েছে, তাহলে কি হবে? যে যাওয়ার সাথে আ যুক্ত হয়েছে মানে মানে যাওয়া এটা একটা কাজ, মানে ধাতু, এর সাথে আ যুক্ত হয়েছে মানে সেটা ভাববাচক বিশেষ্য। তারপরে আমি লিখলাম গমন, তারপরে শয়ন, তারপরে ভোজন, প্রত্যেকটা অন যুক্ত হয়েছে। তো এইভাবে যদি আমরা দেখি যে ধাতুর সাথে আ অথবা অন অথবা আনো প্রত্যয় যদি যুক্ত হয় কখনো, তাহলে সেটা ভাববাচক বিশেষ্য হবে সব সময়। আর ধাতু সবসময় কি হবে? ক্রিয়ামূল হবে। এটা মনে রাখলে ভাববাচক বিশেষ্য থেকে আর কোনো ধরনের কোশ্চিন ভুল হবে না।